প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সূরা নিসার 15 আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত বাংলা তর্জমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। তোমাদের মেয়ে লোকদের মধ্যে যারা অশ্লীল কাজ করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী জোগাড় করো। যদি 4 জন লোক সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে ঘরে আটক করে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। আর তোমাদের মধ্য থেকে যারা এ কাজ করে তাদের দুজনকে শাস্তি দাও। তারপর যদি তারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তাহলে তাদের ছেড়ে দাও, কেননা আল্লাহ বড়ই তওবা কবুলকারী ও মেহেরবান। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সূআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জেনে রাখো, আল্লাহর কাছে একমাত্র তাদেরই তওবা কবুল হতে পারে যারা না জেনে কোনো খারাপ কাজ করে ফেলে এবং এরপর দেরি না করে তওবাহ করে নেয়। এ ধরনের লোকদের
তওবাই আল্লাহ কবুল করেন। আল্লাহ সব খবর রাখেন এবং তিনি মহাজ্ঞানী ও বুদ্ধিমান। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। কিন্তু তাদের তওবা কবুল হতে পারে না যারা মন্দ কাজ করতেই থাকে এবং যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, এখন আমি তওবা করলাম। এমনিভাবে তাদের তওবাও কবুল হতে পারে না যারা মৃত্যু পর্যন্ত কাফিরই থাকে। এসব লোকের জন্য তো আমি বেদনাদায়ক শাস্তি তৈয়ার করে রেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়া'তিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে ওইসব লোক যারা ঈমান এনেছো, জবরদস্তি করে মহিলাদের ওয়ারিস হয়ে বসা তোমাদের জন্য হালাল নয়। আর যে মহারানা তোমরা তাদের দিয়েছ তার কিছু অংশ আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের জ্বালাতন করো না। অবশ্য তারা যদি সুস্পষ্ট অশ্লীলতার কাজ করে তাহলে তাদেরকে জ্বালাতন করার অধিকার আছে। তাদের সাথে ভালোভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদের অপছন্দ করো তাহলে হতে পারে তোমরা এমন জিনিসকে অপছন্দ করছো আল্লাহ যাতে অনেক মঙ্গল রেখে দিয়েছেন।